ইন্টার মিলান যে সাপের পোস্টার বানিয়েছিল এটা নিছক কোনো ছবি নয়। এই ছবির ভাঁজে ভাঁজে ছিল মিলান শহরের প্রাচীন ইতিহাস, ছিল ভিসকন্তি পরিবারের গল্প। 1300 শতাব্দীতে যে রাজকীয় পরিবারটির ক্ষমতা এবং ভয়ভীতির প্রতীক ছিল বিশাল সাপ, এই জের ধরে মিলান শহরে জন্ম নেয়া ইন্টার মিলানও নিজেদের ডাকনাম দেয় ভিসাইন বা সাপ। যে সাপ বছরের পর বছর ঘাড়ে বিষাক্ত নিঃশ্বাস ফেলে, যারা কাবু করে প্রতিপক্ষকে। ফুটবল শুধু মাঠের খেলাই নয়, স্নায়ুযুদ্ধ কিংবা এর চেয়ে বড় মনস্তাত্ত্বিক খেলা। যেই মনস্তাত্ত্বিক খেলায় মাঠে নামার আগেই উঠতে থাকা বার্সাকে ঘাবড়ে দিয়েছিল ইন্টার মিলান। তবে বার্সার ইতালি জুজুর শুরুটা করেন হোসে মরিনহো। পেপ গার্দিওলার মাস্টারমাইন্ড আবিষ্কার টিকি টাকা প্রথম মুখ থুবড়ে পড়ে এই সান সিরোতেই হোসে মরিনহোর কাছে। ওই সময় অনবদ্য বার্সাকে ডিফেন্সিভ কৌশলে আটকে দেওয়ার পর এক সাংবাদিক হোসে মরিনহোকে খোঁচা মেরে প্রশ্ন করেছিল বাস পার্কিং বলে। দ্য গড স্পেশাল ওয়ান আনসার দিয়েছিল এরকম, আমরা শুধু ডিফেন্স করিনি, রকেটও ছুড়েছি। ডিফেন্স করতে করতে আকস্মিক রকেট ছুড়ে ইন্টার মিলান প্রথম লেগে জিতে যায় 3-1 গোলে। এর পরের ইতিহাস বলাই বাহুল্য। বার্সার পরে বধ হয় আরেক ইতালিয়ান ক্লাব রোমার কাছে, যার সারসংক্ষেপ শেক্সপিয়ার পিটার ডুরির এই উপন্যাসে লিখে ফেলেছেন। Was not meant to happen. This could not happen. This is happening. Barcelona extraordinary. 8 minutes from elimination. And Di Francesco does not know where to go. Iniesta does not know where to look. It is a Greek from Mount Olympus who has come to the 7 hills of Rome and pulled off a miracle. মাঝখানে ইউরোপাতে বার্সেলোনা বাদ পড়েছে ইন্টার মিলানের কাছেই। সাপকোভের ভয় দেখানো রূপকথা শহর ইতালির রোম কিংবা মিলান শহরের গোলকধাঁধা থেকে বার্সেলোনা কবে বের হতে পারবে ঠিক বলা যায় না। তবে ফুটবল যতদিন থাকবে, সাপের গর্ত সান সিরোতে ধরা খাবে বাকি প্রতিপক্ষরাও।